100 হাঁস পালন করলে মাসে কত টাকা ইনকাম করতে পারবেন, 100 হাঁস পালনে কয় হাত বাই কয় হাত ঘরের প্রয়োজন, 100 হাঁস পালনে কত টাকা ইনভেস্ট করতে হবে, A to Z আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা কেউ রানিং চাকরি ছেড়ে হাঁস খামারে আসবেন না। আপনি যখন রানিং চাকরি ছেড়ে হাঁস খামারে আসবেন, আপনি যে হাঁস খামার করে প্রথমবারই লাভবান হবেন এর কি নিশ্চয়তা বা এর কি গ্যারান্টি আছে? এই যে আমি মিশু এই হাঁস খামারে 2022 সালে আসছি। প্রথম বছর আমি লাভবান হতে পারিনি। প্রথম বছর প্রায় 3 লক্ষ টাকা লস খাইছি। খাওয়ার পরে হাঁস বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারছি, এই হাঁস পালন শিখতে পারছি। সব কিছু বোঝার পরে পরবর্তী যখন হাঁস খামার করছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পরবর্তী স্টেপে আমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারছি। তো আপনাদেরকে একটাই অনুরোধ, আপনারা কেউ রানিং চাকরি ছেড়ে হাঁস খামারে আসবেন না। ধরেন আপনি রানিং চাকরি করতেছেন, আপনি কিন্তু অটোমেটিক প্রতি মাসে আপনার একটা স্যালারি আসতেছে। আর আপনি যখন হাঁস খামার শুরু করবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু 4 থেকে 5 মাস ইনকামের কোনো সোর্স থাকবে না। 4-5 মাস আপনার বেকার কষ্ট বা পরিশ্রম করতে হবে। সেক্ষেত্রে তারাই আপনারা হাঁস খামার করবেন যারা বেকার আছেন, কোনো কিছু করতে চাচ্ছেন, তারাই শুধু একমাত্র এই হাঁস খামারে আসবেন। তো আপনি যদি 100 হাঁস পালন করেন, সেক্ষেত্রে আপনাকে যে ঘরের ব্যবস্থা করতে হবে সেটা হচ্ছে, একটা করে হাঁসের 1.5 থেকে 2 বর্গ স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন। একটা হাঁস রিল্যাক্সে থাকার জন্য 1.5 থেকে 2 বর্গ স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন। সেক্ষেত্রে আপনি 100 হাঁসের জন্য 10 হাত বাই 10 হাত একটা ঘর তৈরি করবেন। আর হাঁসের ঘর বর্তমান সময়ে হাঁসের জন্য খুব একটা ধরেন যে মজবুত করে ঘর করতে হবে এমন না। আপনি অল্প খরচে আপনি হাঁসের ঘর তৈরি করতে পারবেন। আপনি 100 হাঁস পালন করতে যদি চান, সেক্ষেত্রে 10 হাত বাই 10 হাত একটা ঘর তৈরি করবেন। আপনি যদি 100 হাঁস পালন করতে চান, মানে সম্পূর্ণ আবদ্ধভাবে, আমি যেভাবে আবদ্ধভাবে লালন পালন করি, আমার খামারে কিন্তু খুব একটা পরিশ্রম হয় না। সকালে আদার দেই, সকাল 7টা 7:30, দুপুরে আদার দেই, মানে খাবার দেই, দুপুরে খাবার দিই 12টা 12:30 থেকে 1টা, বিকালে খাবার দেই 5:30 থেকে 5:30, বাস আমার খামারে কিন্তু কাজ শেষ। আর রাত পোয়ালে সকাল করে শুধু ডিম তোলা, এই কয়েকটা কাজ ব্যতীত অন্য আর কোনো কাজ নাই। মানে আমার খামারের আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন, আমার খামারের মাঝখানে একটা হাউস করা আছে। ওই হাউসের ভিতর ওরা গোসল করে, সারাদিন ওখানে রিল্যাক্সে গোসল করে, সারাদিন ওই জায়গাটার মধ্যে থাকে। আর আপনি যখন 100 হাঁস সম্পূর্ণ আবদ্ধভাবে লালন পালন করতে যাবেন, সেক্ষেত্রে আপনার ধরেন যে একটা করে হাঁসের পেছনে 550 থেকে 600 টাকা আপনার ইনভেস্ট হবে সর্বনিম্ন। তো আমরা সেখানে 600 টাকা করে যদি পার পিস হিসেব করি, আপনারা 100 হাঁসের পেছনে যদি আবদ্ধভাবে লালন পালন করেন, সেটা বলতেছি, আপনি যদি মুক্তভাবে লালন পালন করতে চান বা করেন, সেক্ষেত্রে খাবার খরচা বা কস্টিং আরও কম আসবে। আপনি যদি মানে আমি সম্পূর্ণ আবদ্ধভাবেরই হিসেব ধরতেছি, আপনি যদি সম্পূর্ণ আবদ্ধভাবে লালন পালন করেন, সেক্ষেত্রে আপনার 60,000 টাকা ইনভেস্ট করতে হবে 100 হাঁসের পেছনে। একদিন বয়স থেকে ডিম পাড়া অবধি পর্যন্ত 100 হাঁসের আপনার 60,000 টাকা ইনভেস্ট করতে হবে। অর্থাৎ 60,000 টাকার 100 হাঁসের পেছনে আপনার খরচা হবে। আর ওই একটা হাঁস থেকে আপনি একটা না, যদি অরিজিনাল খাকি ক্যাম্বেল জাত দিয়ে খামার শুরু করেন, সেক্ষেত্রে আপনি 18 থেকে 24 মাস ডিম নিতে পারবেন। আর যদি আপনি দেশি বা ক্রস জাতের হাঁস নিয়ে খামার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে কতকগুলো হাঁস 4-5 মাস ডিম দেওয়ার পরে ডিম দেওয়া আস্তে আস্তে বন্ধ করে দেয়, আবার কতকগুলো হাঁস 6-7 মাস ডিম দেওয়ার পরে ডিম দেওয়া বন্ধ করে দেয়। তো আপনি যখন বাণিজ্যিকভাবে বা খামার আকারে হাঁস লালন পালন করবেন, সেক্ষেত্রে আপনার অরিজিনাল খাকি ক্যাম্বেল যেটা, এটা দিয়ে আপনাকে খামার শুরু করতে হবে। কারণ একটা দেশি হাঁস এক বছরে ডিম দেয় 140 থেকে 170টা, আর ক্রস জাতের হাঁস ডিম দেয় বছরে 170 থেকে 220টা 40টা। কেবলমাত্র অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস বছরে ডিম দেয়
280 থেকে 320টা। তো আপনারা যারা হাঁস খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামার শুরু করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি হাঁস পালন করে অধিক লাভবান হতে পারবেন। তো 100 হাঁসের ঘর কয় হাত? 10 হাত বাই 10 হাত লাগবে। 100 হাঁসের আপনার ধরেন যে খাবার বা কস্টিংয়ে 60,000 টাকা ইনভেস্ট করতে হবে। এখন এই 100 হাঁস পালন করে প্রতি মাসে আপনার কত টাকা ইনকাম হতে পারে এই হিসাবটা চলেন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আপনি একটা করে ডিম পাড়া হাঁস প্রতিদিন খাবার খায় 130 থেকে 150 গ্রাম। সেক্ষেত্রে গড়ে আপনার 100 হাঁস প্রতিদিন খাবার খাবি 14 কেজি। বর্তমান আমি যে খাবার খাওয়াচ্ছি হচ্ছে যে ডাকলিয়ার ফিড। এটার বস্তা নিচ্ছে হচ্ছে যে 2650। আমার গাড়ি ভাড়া সহকারে বাসা পর্যন্ত 2700 টাকা পড়ে। 2700 ইন্টু 50 কেজি থাকে এক বস্তার, 54 টাকা কেজি পড়তেছে আমার এক বস্তা খাদ্য, 1 কেজি খাদ্যের দাম 54 গুণন। আপনি যখন আবদ্ধভাবে লালন পালন করবেন সেক্ষেত্রে ডাকলিয়ার ফিড খাওয়াতে হবে, তাহলে একটানা 18 থেকে 24 মাস ডিমের প্রোডাকশন অ্যাকুরেট পাবেন। আর আপনি যখন হাঁসকে ধানের গুঁড়া, শামুক, ভুট্টা, বিভিন্ন প্রকার হাবিজাবি খাবার খাওয়াবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার হাঁসের বডি ওয়েট বা ডিম দেওয়ার সক্ষমতা অ্যাকুরেট থাকবি না সবসময়। একটা ডিম পাড়ার পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার যখন খাওয়াবেন তখনই আপনার হাঁস একটানা দীর্ঘদিন ডিম দিবি। তো আপনার ধরেন যে 1 কেজি খাদ্যের দাম পড়তেছে 54 টাকা, 54 ইন্টু 14 কেজি খাদ্য লাগবে 100 হাঁসের পেছনে। আপনার 100 হাঁস প্রতিদিন আপনার খাবার খাবি 756 টাকা। এখানে যদি আমি 756 টাকা খাবার খরচা প্রতিদিন, এখানে যদি আমি আপনার ধরেন যে ঔষধ বা বিদ্যুৎ বিল, ধরেন যে ঔষধ বিদ্যুৎ বিল গড়ে আরও 20 টাকা দিলে ধরেন আপনার 776 টাকা ধরেন অল এভরিথিং। আরও ধরেন যে 776 হচ্ছে আপনি 800 টাকা ধরেন। আপনার 100 হাঁস প্রতিদিন ধরেন যে আপনার অল এভরিথিং 800 টাকা দিনে খরচা হবে। ধরেন সে 700 750-র মধ্যে থাকবি, আমি আরও 50 এক্সেস ধরলাম। আপনার 100 হাঁস যদি প্রতিদিন 700 টাকা খাবার খায় বা খরচা হয়, সেক্ষেত্রে 100 হাঁস পালন করে আপনি প্রতিদিন কত টাকা লাভবান হবেন এটার একটা হিসাব করি। আপনি যখন 100 হাঁস পালন করবেন সেক্ষেত্রে ডিমের প্রোডাকশন 90% পর্যন্ত পাবেন। একটা খামারে যখন অধিক হাঁস থাকে, 500-1000 যখন হাঁস থাকে, তখন ওই খামারে ডিমের প্রোডাকশন সর্বোচ্চ 70% বা 75%-এর উপরে ওঠে না। আর একটা খামারে যখন অল্প হাঁস থাকে 100, 150, 200, সেক্ষেত্রে এই ছোট ছোট খামারে ডিমের প্রোডাকশনগুলো 90%, 95% পর্যন্ত থাকে। সচরাচর সবসময় 80 বা 85% ডিম থাকে। আপনি অল্প হাঁস যখন পালন করবেন সেক্ষেত্রে আপনার ডিমের প্রোডাকশন বেশি পাবেন। আপনার যদি 90% ডিমের প্রোডাকশন থাকে, দেখেন আপনারা হিসাব করেন 90 গুণন হচ্ছে আমাদের বাংলাদেশে সচরাচর ডিমের বাজার সারা বছর 14-15 টাকা থাকে। আবার শীতের টাইমে দেখেন যে 17 টাকা 18 টাকা বিক্রি করা যায়। গরমের সিজনে 14-15 টাকা থাকে এবং শীতের টাইমে ডিমের বাজার থাকে হচ্ছে আপনার ধরেন যে 16 টাকা 17 টাকা, জায়গা বিশেষে আবার 18 টাকা 19 টাকা থাকে। তো আমরা এখানে গড়ে ডিমের বাজারটা ধরলাম হচ্ছে 15 টাকা। আপনি 100 হাঁস পালন করলে প্রতিদিন ডিম পাবেন হচ্ছে কতগুলো? 90টা করে। 90 ইন্টু 15, আপনি 90 ইন্টু 15 আপনি হিসাব করেন, আপনি প্রতিদিন ডিম পাচ্ছেন হচ্ছে 1350 টাকা। এটা 100% বাস্তব। আপনারা হয়তো বা ভাবেন না যে ভাই আপনি সহজভাবে তো হিসাব করতেছেন। আমি বাস্তবমুখী খামারি, আমি একজন খামারি, আমি রানিং খামারি। হ্যাঁ, আমার হিসাব 100% সত্য হওয়া লাগবে। হ্যাঁ, আপনি ধরেন যে 90 গুণন হচ্ছে 15, আপনার প্রতিদিন ডিম বিক্রি করে পাবেন হচ্ছে 1350 টাকা। 1350 মাইনাস হচ্ছে আপনার 100 হাঁসের পেছনে প্রতিদিন খাবার খরচা বাদ দেন, ধরেন 800 টাকায় বাদ দেন, আপনার প্রতিদিন 550 টাকা লাভ থাকতেছে। হিসাব করছেন? এই 550 টাকা ইনকাম করার জন্য একটা ধরেন যে আমাদের গ্রামের যে কৃষক, হ্যাঁ, যারা কৃষি কাজ করে, তারা সকাল 8টা 7টা থেকে বিকাল 3টা 4টা পর্যন্ত কাজ করে।
আর এখানে আপনি রিল্যাক্সে স্বাধীনভাবে ঝামেলাবিহীন স্বাধীনভাবে বেঁচে শুধু 3 বেলা খাবার পানি দেওয়া, সকালে দুপুরে বিকালে আর ভোরে আপনি ডিম তোলা, এই 4টে কাজ ছাড়া দ্বিতীয় কোনো কাজ নাই। স্বাধীনভাবে বাঁচতে চান, হাঁস পালন করবেন, ইনশাল্লাহ আপনি স্বাধীনভাবে বাঁচতে পারবেন। আপনার প্রতিদিন সকালে রাত পোয়ালি 550 টাকা লাভের মুখ। এটা কিন্তু এমন কোনো কিছু না যে বিক্রি করতে সমস্যা বা এটার অন্য সমস্যা, কোনো সমস্যা নাই। আপনি ডিম মার্কেটে প্লেস করতে দেরি, টাকা হাতে পেতে দেরি নাই। সেক্ষেত্রে ধরেন যে 550 টাকা দিনে লাভ, 550 ইন্টু হচ্ছে 30 দিনে কত টাকা লাভ থাকে হিসাব করেন, আপনারা হিসাব করেন। 550 গুণন 30, প্রতি মাসে 16,500 টাকা করে আপনি লাভ করতে পারবেন। আমার এই হিসাবটা আপনি একটু হিসাব করে দেখেন। আপনার ওখানে তথ্য নিয়ে দেখেন আপনার বাজারে ডিমের বাজার কীরকম। অনেক জায়গায় 70 টাকা 80 টাকা করে ডিম বিক্রি হচ্ছে। আপনারা বলেন যে হাঁস পালনের লাভ নাই, যে এই কথা যেই ভাই বলে এই ভাই হচ্ছে বেকুব। এই ভাই হয়তো বা দেখা যাচ্ছে যে ক্রস বা দেশি হাঁস দিয়ে খামার শুরু করছে। এই ভাই হয়তো বা দেখা গেছে যে ওর লালন পালনের ক্যাপাসিটি আছে 100 কিংবা 200, ও খামারে উঠাছে 500 কিংবা 1000। এইরকম ভুল ভ্রান্তি যারা করবি তারা তো হাঁস খামার করে জিন্দেগিতেও লাভবান হতে পারবি না। আমার তথ্য পরামর্শ মেনে আপনি হাঁস খামার করেন, ইনশাআল্লাহ সফলতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আপনি শুধু আমাকে বিশ্বাস করে শুরু করেন, কালকেই শুরু করেন। তো ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। এই ফাঁকে আপনাদেরকে একটা মেসেজ দেই, সেটা হচ্ছে কি, আগামী আজকে হচ্ছে যে কী বার, আজকে ঈদের পরের দিন, আজকে হচ্ছে রবিবার, সোমবার দিনও না, মঙ্গলবারের দিন আমাদের বাচ্চা ডেলিভারি আছে দিনাজপুর এবং ঠাকুরগাঁ ভোদা থানা নাকি, হ্যাঁ, দিনাজপুর এবং ঠাকুরগাঁ থেকে বা রংপুর থেকে বা পঞ্চগড় থেকে যদি আপনারা কেউ অরিজিনাল বাছাই করা খাকি ক্যাম্বেল এ গ্রেড বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকে হচ্ছে ঈদের পরের দিন, অর্থাৎ আজকে রবিবার, আগামী মঙ্গলবারের দিন আমি যাচ্ছি দিনাজপুর এবং ঠাকুরগাঁর ভিতর ভোদা না পঞ্চগড়ের ভিতর ভোদা, আপনারা যারা জানেন কমেন্টে জানাবেন। ভোদা থানা থেকে নাকি ভোদায় আমাকে যেতে বলছে ভাই আপনি ভোদায় আসেন, ভোদার থেকে আমরা বাচ্চা রিসিভ করব। তো আপনারা যদি কেউ বাচ্চা নিতে চান এই 2 দিনের মধ্যে, আমি কিন্তু মঙ্গলবারের দিন যাচ্ছি আপনাদের পঞ্চগড়ে বা ঠাকুরগাঁ এবং দিনাজপুরে। আপনারা চাইলে আপনারাও আমার কাছ থেকে বাচ্চা নিতে পারেন। তবে আপনি যখন হাঁস খামার শুরু করবেন, আপনার কাছে একটাই রিকোয়েস্ট, প্রথম অল্প দিয়ে শুরু করেন, 500-1000 দিয়ে না, 200-300 দিয়ে শুরু করেন। হ্যাঁ, অল্প দিয়ে শুরু করেন, ইনশাআল্লাহ লাভবান হতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পারছেন 100 হাঁস পালন করলে প্রতি মাসে 16,500 টাকা হচ্ছে। তো এর থেকে আরও 1,500 টাকা বাদ দেন, 15,000 14-15,000 টাকা অনায়াসে আপনি ইনকাম করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা যারা পুরোপুরি ভিডিও দেখছেন আপনারা বুঝতে পারছেন যে 100 হাঁস পালন করে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।